আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বি নাম্বার প্রবলেম যেটি কেবিন অ্যান্ড পারমুটেশন এটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে কেবিন ইজ আ মাস্টার অফ পারমুটেশন রিলেটেড প্রবলেমস। ইউ আর টকিং এ ওয়াক উইথ কেবিন ইন ডার্ক উডস ডিউরিং ইউর লেজার টাইম। হি ওয়ান্টস টু আস্ক ইউ দ্য ফলোইং কোয়েশ্চেন। তাহলে হচ্ছে সে কোয়েশ্চেন করলো অ্যান্ড গিভেন টু পজিটিভ ইন্টিজার আমাদেরকে দেওয়া থাকবে এন অ্যান্ড কে। কনস্ট্রাক্ট এ পারমুটেশন পি, আমাদেরকে একটা পারমুটেশন কনস্ট্রাক্ট করা লাগবে যেখানে হচ্ছে কি হবে, minimize the sum of the minimum values of all sub-arrays of length k। তাহলে হচ্ছে আমাদের যে লেন্থ k থাকবে সেই লেন্থের যে সাব অ্যারেগুলো থাকবে তাদের মিনিমাম ভ্যালুগুলোর সাম আমাদের মিনিমাম করা লাগবে আমাদের যে পারমুটেশনটা করব সেখানে। তাহলে এখানে হচ্ছে তারা এই অপারেশনটা ফর্মুলাটা দিয়ে দিল অ্যান্ড এখানে হচ্ছে পারমুটেশন কি সেটা বলা হয়েছে। তো আমরা জাস্ট যদি নিচে আমাদের টেস্ট কেসগুলো দেখি, আমাদের টেস্ট কেস প্রথমটা হচ্ছে 4 and 2। তাহলে 4 and 2 এর জন্য আমরা কি করতে পারি, 4 and 2। তাহলে 4 হচ্ছে n, আমরা 4 সাইজের একটা হচ্ছে পারমুটেশনের অ্যারে বানাবো অ্যান্ড 2 হচ্ছে আমাদের কি, 2 হচ্ছে k, অর্থাৎ আমরা k সংখ্যক আমরা সাব অ্যারে নিব, প্রত্যেকবার k সংখ্যক সাব অ্যারে নিব এমন তাদের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা আসবে সেটা হচ্ছে মিনিমাম হওয়া লাগবে। তো আমরা যদি একটু দেখি, আমরা এখানে হচ্ছে তারা কি বানিয়েছে 3, আউটপুট দিয়েছে 3, 1, 2 and 4। তাহলে আমরা প্রত্যেকবার 2 সাইজের করে নিব আমাদের সাব অ্যারেটা। তাহলে এই অ্যারে থেকে যদি আমরা 2 সাইজের সাব অ্যারে নিই তাদের মিনিমাম কত, তাদের মিনিমাম হচ্ছে 1। দেন আমরা যদি আবার এই 2 সাইজটাকে নিই তাহলে তাদের মিনিমাম হচ্ছে কত, 1। দেন এই 2 সাইজ থেকে যদি আমরা নিই তখন তাদের মিনিমাম হচ্ছে 2। তাহলে এই তাদেরকে যদি আমরা মিনিমামগুলোকে সাম করি তখন আমাদের কত আসবে, তখন হচ্ছে আমাদের আসবে 4। তাহলে তারা এটি বলেছে যে আমাদের সাব অ্যারের যে মিনিমাম আসবে সেই মিনিমামগুলো সাম আমাদের মিনিমাম হওয়া লাগবে। তাহলে আমরা যদি আইটা টেস্ট কেস দেখি, আমাদের এখানে কত দেওয়া রয়েছে 61 এর ক্ষেত্রে তারা দিয়েছে কত 5, দেন হচ্ছে 2, দেন 1, দেন হচ্ছে 6, দেন 4, দেন হচ্ছে আমাদের 3। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের এখানে এক সাইজের হচ্ছে সাব অ্যারে নিতে পারবো। তাহলে এক সাইজের সাব অ্যারে নেওয়া মানে কি, এক সাইজের সাব অ্যারে নেওয়া মানে আমরা যদি 5 নিই তাহলে মিনিমাম তো 5ই থাকবে না, যখন 2 নিব তখন হচ্ছে 2ই থাকবে। তো যখন হচ্ছে আমাদের 1 দেওয়া থাকবে তখন আমরা বলতে পারি যে তাদের টোটাল সামটাই কি হবে, মিনিমাম। এর থেকে হচ্ছে আমরা কম সাইজের কোনো সাব অ্যারে বিল্ড করতে পারবো না। তো দেন হচ্ছে আমাদের যে থার্ড টেস্ট কেস সেটি হচ্ছে 8 and 3। তাহলে 8 and 3 আমাদের দেওয়া রয়েছে কত 4, দেন হচ্ছে 6, দেন 2, দেন হচ্ছে 8, দেন হচ্ছে আমাদের কত 3, দেন হচ্ছে 1, দেন আমাদের কত 5, দেন হচ্ছে আমাদের 7। তাহলে এখানে হচ্ছে আমাদের যদি আমরা মিনিমাম নিই 3 সাইজ করে, তাহলে এই 3 সাইজ যদি আমরা নিই তাহলে মিনিমাম কত আসে, মিনিমাম হচ্ছে 2। দেন এই 3 সাইজ যদি আমরা নিই মিনিমাম কত আসে, মিনিমাম আসে হচ্ছে আমাদের কত 2। দেন আমরা যদি এই 3 সাইজ নিই তখন আমাদের মিনিমাম কত আসে 2। দেন আমরা যদি হচ্ছে এই 3 সাইজ নিই, এই 3 সাইজ নিলে আমাদের মিনিমাম হচ্ছে 1। দেন হচ্ছে আমরা 8 নিলাম, দেন হচ্ছে আমরা এই 3 সাইজ নিলে আমাদের মিনিমাম কত আসে 1। দেন যদি আমরা এই 3 সাইজ নিই আমাদের মিনিমাম আসে কত 1। তাহলে আই হোপ এখানে সবগুলো এসেছে। তাহলে এইখান থেকে হচ্ছে 2, এখান থেকে 2, এখান থেকেও 2, এখান থেকে 1, দেন এখান থেকে 1 অ্যান্ড এখান থেকে 1। তাহলে আমাদের কত আসলো সাম, 2, 2, 6, দেন 7, 8, 9। তাহলে হচ্ছে আমাদের এখানে যে সামটা এসেছে মিনিমাম নাম্বারগুলোর তাদের সাম হচ্ছে 9 অ্যান্ড এটি থেকে হচ্ছে আমরা আর মিনিমাম কোনো সাম পাবো না। তো আমরা যদি এখানে তাহলে হচ্ছে আমরা কীভাবে এটিকে ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি হচ্ছে প্রবলেমের স্টেটমেন্টটা বুঝে গিয়েছে। তো আমরা যদি এখানে দেখি আমাদের সেকেন্ড টেস্ট কেস না, আমরা হচ্ছে থার্ড টেস্ট কেসটাই দেখি। 8 and 3 দেওয়া রয়েছে। তো আমাদের হচ্ছে 3 সাইজের কি করা লাগবে, 3 সাইজের হচ্ছে প্রত্যেকবার সাব অ্যারে নেওয়া লাগবে অ্যান্ড তাদের মিনিমাম বের করা লাগবে। তো আমরা যদি আমাদের অ্যারেটাকে এভাবে বিল্ড করি যে আমাদের ধরো হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বারগুলো আগে লিখে ফেলি, 0 বেস ইন্ডেক্স থেকে 0, 1, 2, দেন হচ্ছে 3, দেন 4, দেন হচ্ছে 5, দেন 6, দেন 7, দেন 8। আচ্ছা 8 তো হবে না, তো আমরা হচ্ছে জাস্ট 7 পর্যন্ত লিখলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের নাম্বারগুলোকে বসাবো।
তো এখন যদি আমরা নাম্বারগুলোকে বসাই তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে আমাদের সাব অ্যারে কোনটা নিব, আমরা সাব অ্যারে কিন্তু এটা নিব, দেন হচ্ছে আমরা এটা নিব, দেন হচ্ছে আমরা কোনটা নিব, এটা নিব। তাহলে দেখো এখানে হচ্ছে কোন সংখ্যাটা আমাদের তিনটা সাব অ্যারের মধ্যেই বিলং করে, এই মাঝখানে এই সংখ্যাটা না, এই 2টা আমাদের কিন্তু এই 2 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আমরা রাখবো সে কিন্তু এখানে তিনটা সাব অ্যারের মধ্যে বিলং করছে। দেন আমরা যদি আবার এই সাব অ্যারে এগুলো বাদ দিয়ে আমরা যদি পরবর্তী সাব অ্যারেটা নিই, ধরো হচ্ছে আমরা কতটুকু নিলাম, এটার জন্য নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, দেন হচ্ছে আমরা পরবর্তী সাব অ্যারেতে নিই। তাহলে পরবর্তী সাব অ্যারে কে হবে, আমরা প্রথমে কোনটা কোনটা নিয়েছিলাম, আচ্ছা তো হচ্ছে আমরা এই দুটোকে নিয়েছি, এখন হচ্ছে আমরা 3 থেকে নিব। তাহলে হচ্ছে আমাদের এখানে এই সাব অ্যারেগুলো মুছে দিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে নিব, এখান থেকে তাহলে হচ্ছে এটা নিলাম, দেন হচ্ছে আমরা কোনটা নিতে পারি, এটা নিতে পারি, দেন হচ্ছে এটা নিতে পারি। তো আমাদের এখানে দেখো কোন নাম্বারটা আমাদের এই তিনটা সাব অ্যারের মধ্যে বিলং করছে, এই 5টা না, 5 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আমরা রাখবো সে হচ্ছে এই তিনটা সাব অ্যারের মধ্যে বিলং করবে। তাহলে এখন হচ্ছে আমরা একটা জিনিস বলতে পারি কি, আমাদের এই পজিশন অ্যান্ড এই পজিশনে যে ভ্যালুগুলো বসাবো তারা হচ্ছে এখানে সবগুলো সাব অ্যারের মধ্যে থাকবে, সবগুলো সাব অ্যারে বলতে এই এই পজিশনের ভ্যালুটা তিনটা সাব অ্যারেতে থাকবে, এই পজিশনের ভ্যালুটা পরবর্তী তিনটা সাব অ্যারেতে থাকবে। তাহলে কিন্তু আমাদের এই পজিশনগুলোতে আমরা যদি মিনিমাম নাম্বারগুলো বসাতে পারি, আমরা বলতে পারি এখানে আমাদের মিনিমামের সামটা সবচেয়ে মিনিমামই আসবে। তাহলে আমরা যদি এখানে আমাদের পারমুটেশন তো বলেছে, তো হচ্ছে আমাদের 1 থেকে 8-এর মধ্যেই সংখ্যা বসাতে হবে, আমরা জাস্ট এখানে যদি 1টা বসাই দিই অ্যান্ড এখানে যদি হচ্ছে আমরা 2কে বসাই দিই অ্যান্ড আমরা এখানে যে কোনো নাম্বার থেকে শুরু করি, আমরা হচ্ছে 1 2 ছাড়া আমাদের কি থাকে, 3 থাকে, দেন হচ্ছে 4, দেন হচ্ছে এখানে ধরো 5, এখানে দিলাম হচ্ছে 6, এখানে দিলাম 7, এখানে দিলাম 8। তো এখন দেখো আমাদের সাম কত আসে, তাহলে আমরা যদি এই পজিশনগুলো নিই, এই পজিশনগুলো নিই, আমাদের এখানে আসবে মিনিমাম 1, এই পজিশনগুলো নিলে মিনিমাম আসবে কত, এই তিনটার জন্য 1। দেন যদি আমরা এই পজিশনটা নিই 2 থেকে কত, 2 থেকে 6, 4 পজিশন, তখন হচ্ছে আমাদের এই তিনটার মধ্যে মিনিমাম কত, 1। দেন হচ্ছে আমরা যদি এগুলো একটু মুছে দিই, দেন হচ্ছে আমাদের তাহলে এখন পরবর্তী আমরা 5 থেকে নিব, তাহলে 5 থেকে এই 2 পর্যন্ত তাদের মিনিমাম কত, 2। দেন আমরা যদি 6 থেকে 7 নিই, 6 থেকে 7, তখন তাদের মিনিমাম কত, 2। দেন আমরা যদি 2 থেকে 8 নিই, আমাদের মিনিমাম 2। দেখো এখানে কিন্তু 1 1 1 2 2 2, আমাদের কত আসলো, 3 এবং 6 9। দেখো আমাদের কিন্তু মিনিমাম সামটাই আমরা পেয়ে গেলাম। তো এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, যে আমরা যেই পজিশনগুলো অর্থাৎ আমাদের যে উইন্ডোটা দেওয়া থাকবে, অর্থাৎ 3 সাইজের আমাদের সাব অ্যারে বলেছে না, তো আমরা হচ্ছে 3 নাম্বার পজিশন, আমরা 0 বেস থেকে ধরলে আমাদের ধর এখানে 2 নাম্বার পজিশন, এই 3 নাম্বার পজিশনেই আমরা মিনিমাম আমাদের ভ্যালুটা বসাবো প্রত্যেক 3 নাম্বার পজিশনে। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 and 5, 2 and 5-এর মধ্যে আমরা কি করব, 1 and 2কে বসিয়ে দিব, দেন বাকি এলিমেন্টগুলো হচ্ছে তোমরা যেভাবে বসাও আমাদের সামটা কিন্তু মিনিমামই আসবে। তো এভাবে হচ্ছে আমরা প্রবলেমটাকে সলভ করব। তো আমাদের যদি সলিউশনে চলে যাই আমরা কীভাবে সলভ করেছি, তো এখানে হচ্ছে আমরা প্রথমে কি করলাম, ইনপুট নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা কি করলাম m-1, তাহলে m-1 কত, আমাদের যে সাব অ্যারের সাইজটা দেওয়া রয়েছে তার থেকে 1 কম, যেহেতু হচ্ছে আমরা 0 বেস ইন্ডেক্স নিচ্ছি, আমরা x = 1 ধরে নিলাম, যেহেতু হচ্ছে আমরা নাম্বারগুলো বসাবো পারমুটেশনের জন্য অ্যারেতে। তাহলে হচ্ছে আমরা জাস্ট অ্যারে যে সাব অ্যারের যে সাইজটা তার থেকে হচ্ছে 1 কম করে আমরা আগাচ্ছি অ্যান্ড সেখান থেকে শুরু করে আমরা কোথায় যাব, n পর্যন্ত, অর্থাৎ আমাদের যে সাব অ্যারের সাইজটা দেওয়া রয়েছে, সরি আমাদের অ্যারে সাইজ, সে পর্যন্ত যাব। অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে আমরা কি করব, আমরা জাম্প করব বলতে হচ্ছে আমাদের এখান থেকে আমরা 2-তে ছিলাম না, 2 থেকে হচ্ছে 3 বার আমরা জাম্প করলে কোথায় যাব, 5-এ চলে যাব। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি অ্যান্ড v of i তে আমরা কি বসাচ্ছি, প্রথমে 1,
দেন হচ্ছে আমাদের যদি পরবর্তী ইন্ডেক্স পাই তখন হচ্ছে আমরা কত বসাবো 2, এভাবে করে আমরা বসাতে থাকবো অ্যান্ড এক্সকে প্লাস প্লাস করতে থাকবো। দেন হচ্ছে আমরা পরবর্তী যে লুপ এরা বসানোর পর এখানে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুগুলো আমাদের বসে যাবে। দেন হচ্ছে আমরা গিয়ে কি করব, আমরা 0 থেকে n পর্যন্তই চালাবো অ্যান্ড ওই ইন্ডেক্স যেগুলোতে হচ্ছে আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি 2 and 5 তাদেরকে স্কিপ করব। তাহলে তাদেরকে স্কিপ করার জন্য আমরা কি করব, সিম্পলি জাস্ট i+1 mod m not equal 0। যখন হচ্ছে আমাদের i+1 কে m দিয়ে মড করার পর আমরা 0 পাবো না, তখন হচ্ছে আমরা এই ইন্ডেক্সগুলো ছাড়া বাকি ইন্ডেক্সগুলো পেয়ে যাব অ্যান্ড বাকি ইন্ডেক্সগুলোতে আমরা কি করব, জাস্ট x কত হয়ে গেছে আমাদের, এই ক্ষেত্রে x কত হয়ে যাবে, x হয়ে যাবে 3। তাহলে হচ্ছে আমাদের 2 থেকে আমরা 3 বসিয়ে এখানে প্রথম ইন্ডেক্সে 3 বসালাম, দেন 4, এভাবে হচ্ছে x প্লাস প্লাস করে যাব অ্যান্ড আমরা লাস্টে গিয়ে হচ্ছে আমাদের এখানে কি করব, আমি cb দিয়ে হচ্ছে আমার টেমপ্লেটের ভেক্টর প্রিন্ট করলাম অ্যান্ড cl দিয়ে নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তো এভাবে হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে।